নমস্কার, আমি রিমা। আহারে বিহারে চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজ একটি রেসিপি শেয়ার করতে চলেছি। আমার আজকের রেসিপি হলো কড়াইশুঁটি হরিয়ালি চিকেন। তো চলুন দেখে নেওয়া যাক। এটা বানাতে আমি নিয়েছি 1 কেজি চিকেন, যা ধুয়ে পরিষ্কার করে নেওয়া। নিয়েছি 250 গ্রাম কড়াইশুঁটি, 3টে বড় সাইজের পেঁয়াজ যা টুকরো করে নিয়েছি, 8 কোয়া রসুন বাটা, 2 ইঞ্চির মতো আদা বাটা, নিয়েছি ধনেপাতা, কিছু কাঁচা লঙ্কা, দারচিনি, 1 চা চামচ ধনে গুঁড়ো, কসুরি মেথি, টক দই, ফ্রেশ ক্রিম, মাখন, সাদা তেল, স্বাদ অনুযায়ী নুন ও চিনি। প্রথমে ধনেপাতা সামান্য জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। এবার কড়াইশুঁটিগুলো মিনিট 10 মতন আমি সেদ্ধ করে নেব। কড়াইশুঁটি ভালো মতনই সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ কড়াইশুঁটিগুলো ঠান্ডা করে নিয়ে মিক্সিতে আমি পেস্ট করে নেব। অন্যদিকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সেদ্ধ করে নেব। পেঁয়াজের গা থেকে যখন খোসা ছেড়ে যাবে তখন পেঁয়াজগুলো নামিয়ে একটি পাত্রে রেখে ঠান্ডা করতে দেব। অন্যদিকে লঙ্কাগুলো একটি পাত্রে আমি নামিয়ে নেব। পেঁয়াজ ঠান্ডা হলে মিক্সিতে পেস্ট করে নেব। সেদ্ধ করা কাঁচা লঙ্কাগুলো আমি থেতো করে নিয়েছি। অন্যদিকে শুধু জল দিয়ে চিকেনটা আমি মিনিট 15 বয়েল করে নিয়েছি। চিকেন সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিয়ে চিকেন আর চিকেন স্টক আলাদা আলাদা পাত্রে রেখে দিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম হতে দেব। তেল গরম হলে সেদ্ধ পেঁয়াজ বাটা দিয়ে 2টো দারচিনি ভেঙে দেব। আমরা সবাই জানি পেঁয়াজ আর দারচিনি একসাথে ভাজলে একটা অন্যরকম স্বাদ আর গন্ধ দুটোই আসে। তেল ছেড়ে দেওয়া অবধি পেঁয়াজটা খুব ভালো মতন তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলে লাইক ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। পেঁয়াজ ভালো করে কষানো হয়ে গেলে আদা বাটা দিয়ে আবার একটু কষিয়ে নেব। আদার কাঁচা গন্ধটা চলে গেলে পেস্ট করা কড়াইশুঁটি দিয়ে দেব। কড়াইশুঁটি পেস্ট ভালো করে আদা ও পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে ক্রমাগত নাড়াচাড়া করতে হবে কড়াইশুঁটি সেদ্ধ গন্ধ না যাওয়া পর্যন্ত। অনেক সময় কড়াইশুঁটি কড়াইতে আটকে যেতে চায়, তবে সেক্ষেত্রে তেলের ব্যালেন্সটা যদি ঠিকঠাক থাকে কখনোই আটকাবে না। কষানো হয়ে গেলে যখন পাশ থেকে তেল ছাড়বে ওর মধ্যে রসুন বাটা দিয়ে আবারও একটু কষিয়ে নেব। রসুনের কাঁচা গন্ধ চলে গেলে থেতো করা লঙ্কা আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো মতো কষানো হয়ে গেলে অল্প চিনি মিশিয়ে দেব। এতে রান্নায় স্বাদের একটা ব্যালেন্স আসে। আপনারা মিষ্টি ইচ্ছা করলে অ্যাভয়েড করতেই পারেন। এরপর আগে থেকে ফেটিয়ে রাখা টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করার জন্য অনুরোধ রইল। এবার সেদ্ধ করা চিকেন দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিলাম। স্বাদ অনুযায়ী নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি।
এরপর ধনেপাতা পেস্ট দিয়ে ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিয়েছি। এবার চিকেনের মধ্যে 10 গ্রামের মতন মাখন দিয়ে ভালো করে গলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিয়েছি। কিছুক্ষণ পর পরিমাণ মতন চিকেন স্টক মিশিয়ে দিয়েছি। রুটি পরোটার সাথে খেলে খুব বেশি গ্রেভির প্রয়োজন হয় না, তবে আপনারা বেশি গ্রেভি পছন্দ করলে প্রয়োজন অনুযায়ী স্টক বেশি দিতেই পারেন। মাঝে মাঝে আমি একটু নেড়ে দিয়েছি। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলে লাইক ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। গ্রেভি ভালো করে ফুটে একটু ঘন হয়ে আসলে ফ্রেশ ক্রিম মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এই সময় আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। কিছু কসুরি মেথি হাতে একটু ডলে নিয়ে চিকেনের উপর ছড়িয়ে দিলাম। দু তিনটে কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে কাঁচা লঙ্কার গন্ধটা অসাধারণ আসে। ব্যাস হয়ে গেল আমার আজকের রেসিপি কড়াইশুঁটি হরিয়ালি চিকেন। সার্ভ করার সময় উপর থেকে একটু ক্রিম ছড়িয়ে দিয়েছি। এতে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, তবে আপনারা ইচ্ছে হলে নাও দিতে পারেন। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করার জন্য অনুরোধ রইল।